আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন সকাল 9টা। স্নো স্টর্মের পর থেকে এখানে ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে, কিন্তু রোদটা দেখছি দুদিন ধরে বেশ ভালোই উঠছে। যদিও রোদে কোনো তাপ নেই, বাইরে যে স্নো পড়েছে এই রোদে মনে হয় না সেগুলো গলবে, বরং যে স্নো পড়েছিল ওগুলো আরও শক্ত ইটের মতন হয়ে রয়েছে। তবে এই দুদিন ধরে যতবার ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছি, গোটা এরিয়াটা ধবধবে সাদা হয়ে রয়েছে। তা দেখতে যে কি অপূর্ব লাগছে। আরও এদিকে ছাদের ওপরে যে স্নোগুলো জমে রয়েছে তা হয়তো এই রোদে সামান্য করে গলছে, তা আবার গলতে গিয়ে দেখুন জমে যাচ্ছে। কি যে একটা পরিস্থিতি বাইরের। যদিও সকালে উঠে এত সুন্দর রোদ দেখে ভেবেছিলাম আজকে তাপমাত্রাটা হয়তো একটু স্বাভাবিকে আসতে পারে, তা দেখলাম না। শুধু আজকেই না, বরং আরও 2-3 দিনেই একই রকম তাপমাত্রা থাকবে। সে যাই হোক, চলুন এবার ঘরের দিকে যাই। মনে হচ্ছে ঠান্ডায় এবার জমেই যাব। ঘরে এসে আমি আমার রোজকারের এক্সারসাইজ শুরু করে দিলাম। এখন আমি চেষ্টা করি ডেইলি সকালে উঠে কোনো কাজে হাত না দিয়ে অন্তত 1 ঘন্টা যোগা করার, যার মধ্যে কিছুটা প্রাণায়াম থাকে, একটু কার্ডিও থাকে, আর সামান্য ওয়েট লিফটিং থাকে, ব্যাস। আগে সপ্তাহে 2 দিন বা খুব বেশি হলে 3 দিন করতাম, তবে ইদানিং চেষ্টা করছি প্রায় রোজই একটু একটু করে করার। আমার যোগা শেষ করে সোজা এসেছি রান্নাঘরে। এখন একটু কাঢ়া বানাবো, ওই কাঁচা হলুদ, আমলকি আর আদা দিয়ে। এটা খুবই ভালো খাওয়া সকাল সকাল খালি পেটে। এদেশে আসার পর থেকে না আমি কাঁচা আমলকি অনেক দোকানে খুঁজেছি, তবে কোথাও কাঁচা আমলকিটা পাইনি। এদিন ইন্ডিয়ান বাজারে গিয়ে দেখলাম আমলকি তো বিক্রি হচ্ছে, তবে সেটা ফ্রোজেন, তাই সেখান থেকে আবার একটু নিয়ে এসেছি। দেখলাম খুব একটা খারাপ না, ভালোই। আর এর মধ্যে আমি এখন কয়েক টুকরো গোলমরিচ নিয়ে নিলাম, ব্যাস। এবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। ইদানিং আরও একটা জিনিস লক্ষ্য করছি, বিশেষ করে এই ভার্জিনিয়াতে আসার পর থেকে ফাস্ট ফুডের প্রতি আমার এত ক্রেভিং বেড়ে গেছে, সেই জন্য আরও আমি একটু বেশি বেশি করে এক্সারসাইজ করছি। মানুষ তো এক্সারসাইজ করে বিশেষ করে বডিটাকে ফিট রাখার জন্য, তবে আমি এক্সারসাইজ করছি যাতে ফাস্ট ফুড খেলে আমি মোটা না হই। তাই সকালে এক্সারসাইজ আর বিকেলে ফাস্ট ফুড, ব্যাস। এভাবেই চলছে আমার দিনকাল। এরপর ঘরে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি আর একবারে ফ্রেশও হয়ে গেছি। আজ আমার একটু বাইরে বেরোনো রয়েছে, তাই ওকে বলে রেখেছি আমাকে একটু ছেড়ে দিয়ে এসো। গতকাল রাত্রে খোসাওয়ালা কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাতে একটু লঙ্কা, আদা আর সামান্য 1 কোয়া রসুন দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। এটা দিয়ে বানাবো মুগ ডালের চিলা। এই সবুজ ডালগুলো তো খুব হেলদি হয়, তাই আমি কয়েকদিন ধরে প্রসেস করে এগুলো থেকে স্প্রাউট বের করেছি। আর স্প্রাউটগুলো যে এত ভালো হবে আমি তো ভাবতেই পারিনি প্রথমবারে। দেখুন কি সুন্দর স্প্রাউট বেরিয়েছে। এই স্প্রাউটগুলোকে যদি এই অবস্থায় কোনো কাচের বয়মের মধ্যে আটকে রাখা যায়, তাহলে অঙ্কুরটা আর বড় হয় না, ওখানে স্টপ হয়ে যায়। সেই জন্যই আমি এটাকে কাচের বয়মের মধ্যে বেশ টাইট করে আটকে রেখে দিলাম। এখন বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম খাবারে ওটাকে আমি ব্যবহার করতে পারবো। আর এখানে যে ডালের পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে সামান্য লবণ দিয়েছি, আর ওটাকে একটু ঠিক করার জন্য আমি 1 চামচ রাগির আটা দিয়েছি। রাগির আটা না দিলেও হয়, এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার বানিয়ে দেখবেন। তো চলুন, সকাল সকাল এদিকে আমাদের হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, আর এদিকে আমি চাও বানিয়ে নিয়েছি। এখন দুজনে মিলে আমাদের সকালের জলখাবারটা সেরে ফেলি। সকালে জলখাবার সেরে আমরা রেডি হয়ে গেছি। এবার চলুন বাইরের দিকে যাওয়া যাক। জানলা দিয়ে যখন দেখছি বাইরের স্নোগুলো, ভাবছি বাইরে কিভাবে যাব। এত ঠান্ডা বাইরে, আর এই স্নো দেখেও ভয় লাগছে। এই যে দেখুন বাইরের অবস্থা। স্নো পড়ার আজ প্রায় 2 দিন পর আমরা ঘর থেকে বেরিয়েছি। ঘরের সামনে যে ছোট ছোট রাস্তাগুলো রয়েছে, একটা সাইড দিয়ে ওগুলো ক্লিন করা হয়েছে, তবে সব জায়গায় কিন্তু করা হয়নি।
এবারে এত স্নো পড়েছে, সব জায়গায় পরিষ্কার করে উঠতে পারেনি। কতই বা পরিষ্কার করা যায় বলুন। রাস্তার মাঝখান দিয়ে তবুও এখনও স্নো দেখুন একদম শক্তভাবে জমে রয়েছে। এগুলো খুবই ভয়ঙ্কর, কারণ গাড়ি যে কোনো সময় স্লিপ কাটে। আর এই যে দেখুন সবুজ সবুজ দেখা যাচ্ছে ক্রিস্টালের মতন, এগুলো কিন্তু ওই কেমিক্যাল বা লবণ বলা যায়। এগুলো ছড়িয়ে দেওয়া হয় স্নো হওয়ার আগে, যাতে স্নো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। আমি এই প্রথমবার চোখের সামনে এমনটা দেখলাম যে রাতারাতি একটা শহর পুরোই পাল্টে গেল। চারিদিকে সাদা বরফ, গাছপালা, রাস্তা, বাড়িঘর সব যেন স্বপ্নের মতন সুন্দর। কিন্তু আবার সকালে উঠে দেখলাম এই সুন্দর দৃশ্যের পেছনে লুকিয়ে রয়েছে হাজার হাজার মানুষের কষ্টের গল্প। সবার হাতে একটা করে বেলচা নিয়ে তাদের গাড়িগুলো পরিষ্কার করে যাচ্ছে। আসলে এই বড় স্নো স্টর্মটা চলে যাওয়ার পর থেকেই দেখলাম শুরু হয়েছে আসল যুদ্ধ। সকালে ঘুম থেকে উঠে অনেক মানুষ দেখলাম প্রথমে তাদের গাড়িখানায় খুঁজে পাচ্ছে না, পুরোটাই বরফের নিচে চলে গেছে। প্রথম দিন যদিও সবাইকে দেখিনি গাড়ি পরিষ্কার করতে, তবে তার পরের দিন থেকে শুরু হয়েছে এই কঠিন বরফ সরানোর কাজ। একে তো দেখতেই পারছেন ইটের মতন এই শক্ত ভয়ঙ্কর বরফ, তার ওপরে বাইরের এই প্রচণ্ড ঠান্ডা। সব কিছু দেখলাম সহ্য করে মানুষ ঘন্টার পর ঘন্টা একই কাজ করে যাচ্ছে, শুধু নিজের গাড়িটাকে কি করে বের করবে। আর যে শুধু গাড়ি তা তো নয়, গাড়ির সঙ্গে সঙ্গে যাদের নিজেদের বাড়ি রয়েছে সেখানে স্নো পরিষ্কার করা কিন্তু বাধ্যতামূলক। না হলে তার বাড়িতে না কেউ ঢুকতে পারবে, না সে বেরোতে পারবে বাড়ি থেকে। অনেককে তো দেখলাম সারা রাত জেগে বাড়ির স্নোগুলো পরিষ্কার করে যাচ্ছে এই ভয়ে ঠিক পরদিন তো আবার স্নোগুলো ইটের মতন শক্ত হয়ে যাবে, তখন আর না নিজেরা বেরোতে পারবে, না নিজেদের কোনো দরকারি কাজকর্ম করতে পারবে। আরও এত কিছুর পরেও সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তাদের, যারা দিনের কাজ দিনে করে থাকে। কারণ স্নো স্টর্ম হলেও তো তাদের কাজ তো আর বন্ধ নেই। আরও এই সময় রাস্তাঘাট প্রচণ্ড পিচ্ছিল থাকে, অ্যাক্সিডেন্টের ভয় সব থেকে বেশি থাকে এই সময়ে। বাইরের এই প্রচণ্ড ঠান্ডা, তার উপরে চারিদিকে বরফ জমে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে রয়েছে, তবু তাদের তো কাজ না করলে হবে না। তাদের কথা ভেবে সত্যিই খুব খারাপ লাগে। তবে জানেন তো, একটা খুব ভালো জিনিস লক্ষ্য করলাম। আমেরিকাতে তো শুধু এখন আর আমেরিকানরা থাকে না, এর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা মানুষেরাও এখন এখানে বসবাস করে। তবে একটা কথা আমরা কম বেশি হয়তো সকলেই শুনেছি, আমেরিকানরা কারো বিষয়ে খুব বেশি একটা মাথা ঘামায় না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, নিজেদেরকে নিয়ে থাকতেই তারা বেশি পছন্দ করে। তবে এই স্নো স্টর্মটা না হলে জানেন তো বুঝতেই পারতাম না এদেশের মানুষেরা কতটা মানবিক। যখন দেখলাম সকালে এক একটা গাড়ি স্নোর নিচে ডুবে রয়েছে, এখানকার মানুষেরা তো আছেই, তাছাড়াও পাশাপাশি বিভিন্ন দেশের মানুষেরা দেখলাম একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। অচেনা অজানা মানুষগুলোকে দেখলাম হঠাৎ করে বন্ধু হয়ে বেলচা নিয়ে একে অপরের কাছে এগিয়ে যাচ্ছে স্নোগুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য। অথচ তারা কিন্তু কেউ কাউকে চেনেই না, কোনোদিনও হয়তো মুখই দেখেনি। এই অদ্ভুত দৃশ্য দেখে একটা কথা বারবার বলতে ইচ্ছে করে, আমরা দূর থেকে যেটা সবসময় শুনি সেটা কিন্তু সত্যি নাও হতে পারে। তার জলজন্ত উদাহরণ আজ আমি দেখলাম। আর সেই জন্যই বোধহয় বলে ভগবানের সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানবজাতি, কারণ মানুষই মানুষের কষ্ট অনুভব করতে পারে আর ভালোবাসতে পারে। সে যাই হোক, আমি এখানে এসেছিলাম আমার একটা কাজে। এর মধ্যে ও তো আমাকে রেখে গিয়েছিল, আমার কাজ শেষ হওয়ার পর ও আবার এসেছে আমাকে নেওয়ার জন্য। আরও ফেরার পথে এই জায়গাটা দেখছিলাম স্নো জমে একটা ফিল্ডের মতন হয়ে রয়েছে, আর তার উপরে পড়েছে সূর্যের আলো। এত সুন্দর লাগছিল এই জায়গাটাতে, তাই ভাবলাম এখানে আমরা কিছু ছবি ভিডিও এগুলো করি। খুব সুন্দর একটা জায়গা, যদিও ঠান্ডা লাগছিল, তবু এত সুন্দর জায়গা দেখে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। আর দাঁড়াতেই দেখছিলাম ওই যে দেখুন দূরে একদল হরিণ দৌড়ে যাচ্ছে। আমি তো এটা ক্যামেরাবন্দি না করে পারলাম না, কি অসাধারণ সুন্দর লাগছে। আমার তো একটু ইচ্ছে করছিল ওদের কাছাকাছি চলে যাই, কিন্তু কাছে গেলে দৌড়ে পালিয়ে যাবে, সেই জন্য আর গেলাম না। এখানে কিন্তু হরিণ আবার যেখানে সেখানেই দেখা যায়, শুধু যে জঙ্গলে থাকে ওরা এমনটা না, ওরা অনেক সময় মানুষের সামনে দিয়ে মানুষের বাড়ির উপর দিয়ে ঘুরে বেড়ায়। ওই যে দেখুন এখন উপরের দিকে উঠে যাচ্ছে, কি ভালো লাগছিল এগুলোকে দেখতে। তো যাই হোক, চলুন এখানে আমরা অনেকটা সময় থাকলাম, এবার একটু সামনের দিকে এগিয়ে যাই। আর এই পুকুরটাকে তো আপনাদেরকে আমি অনেকবার দেখিয়েছি, পুরো পুকুরটা দেখুন সাদা হয়ে গেছে, বিশেষ করে স্নো স্টর্মের পরে। কী যে ভালো লাগছিল দেখতে এই জায়গাটা, কিন্তু এত ঠান্ডা ছিল তাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। আর এটা ছিল বিরাট বড় একটা খেলার মাঠ, যেটা সমান না, অনেকটা উঁচু নিচু রয়েছে।
আর ঠিক স্নোর পরপর না এই ধরনের উঁচু নিচু মাঠগুলো কখনো ফাঁকা দেখা যায় না। এই যে দেখুন, বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়রাও চলে এসেছে এখানে খেলার জন্য। Let's go! Johnny! Johnny! Dude goes nowhere. Yeah, this sled is the best. Freaking feet on the ground. Yeah, my bad, Mark. Gurgle! Yo, gurgle! ওদের দেখে যে কি ভালো লাগছিল, এক মুহূর্তে তো মনে হচ্ছিল আমিও ওদের মতন একটু খেলা করে আসি। আর ওই যে যেমনটা বলে, স্নো যেমন কারো কারো কাছে এবছর খুব কষ্টের, তেমন কারো কারো কাছে খুবই আনন্দের। ঠিক তেমনই আমি এবছর স্নোতে ভীষণ আনন্দ করেছি, আরও করছি। এরাও হয়তো ঠিক আমারই দলে পড়ে। সে যাই হোক, চলুন, বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তাই আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। এবার ঘরের দিকে যাই। ঘরের দিকে ঠিক না, ভাবলাম এখন তো একেবারে বিকেল বিকেল হয়ে এসেছে, একটু খিদেও পেয়েছে, তাই ঘরের পাশে যে ম্যাকডিটা আছে সেখান থেকে একটু খাবার খেয়ে তারপরে ঘরের দিকে যাই। এখানে তো রীতিমতন এখন বরফের পাহাড় ভেঙে তারপরে আসতে হচ্ছে। এখানে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ততক্ষণে ওর অর্ডারটা করাও হয়ে গেছে। আর এখানে আমি এমন একটা টেবিল চুজ করেছি যেখানে বাইরে থেকে এমন সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। এখানে আমি অর্ডার করেছিলাম চিকেন বার্গার, আর ও অর্ডার করেছিল ফিশ বার্গার। ওর কাছ থেকে ফিশ বার্গারটা একটু খেলাম, দেখলাম ভীষণ টেস্টি। ভাবছি পরের বার এসে আমি একবার এই ফিশ বার্গারটা ট্রাই করব। আপনাদের বলছিলাম না, ইদানিং ফাস্ট ফুডের ওপর আমার এত ক্রেভিং বেড়ে গেছে, কেন কি জানি। আর এগুলো খেতে না এখন খুবই ভালো লাগছে। হঠাৎ করে মনে হলো খিদে পেয়েছে, যাই একটু খেয়ে আসি। আর চট করে চলেও এলাম এখানে। কি আর করার, কালকে গিয়ে আরও বেশি বেশি করে এক্সারসাইজ করতে হবে। সে যাই হোক, চলুন তাহলে। আমরা তো সেই সকালের দিকে বেরিয়েছি, এখন প্রায় বিকেল হতে চলল। এখন সোজা ঘরের দিকে ঢুকবো, তাই আমার ভ্লগটা আর আমি এখানে বেশি বড় করব না। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা এখনো হয়নি, আর্লি ইভিনিং বলা যায়। তো যাই হোক, চলুন আজকের মতন আমার ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। আর আমার ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। আমি কথা বলতে পারছি না ঠান্ডায়। তো যাই হোক, চলুন আজকের মতন টাটা। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে।